আজকে সিসিএফ সেমিস্টার 2 সিলেবাসের আমার আজকে দ্বিতীয় ভিডিও। এখানে আমরা ডিজিটাল এম্পাওয়ারমেন্ট নিয়ে ডিটেলসে আলোচনা করব। আমরা যদি এখানে বলে থাকি ডিজিটাল এম্পাওয়ারমেন্ট মিনস ডিজিটালি যখন আমরা এম্পাওয়ার হব, এম্পাওয়ার মানে আমাদের পাওয়ারটাকে গেইন করব, দ্যাট ইজ কল্ড ডিজিটাল এম্পাওয়ারমেন্ট। তোমরা একটু সবাই চিন্তা করে দেখবে, আমরা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রেবেলাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত সবটাই আমরা ডিজিটালি গ্রিপের মধ্যে থাকছি। উইদাউট ডিজিটাল এনি কম্পিউটার ডিভাইস অর এনি ইলেকট্রন ডিভাইস আমরা কিন্তু এক সেকেন্ডও থাকতে পারি না। সুতরাং ডিজিটাল এম্পাওয়ারমেন্ট এইটা সম্পর্কে আমাদের জানা বা ব্যবহার করাটা সবার জন্য এখন খুব প্রয়োজনীয় হয়ে পড়েছে। কিন্তু সেই ব্যবহারটা যদি আমরা ঠিকমতো না করতে পারি বা না জানতে পারি, তাহলে এটা ইন্টারনেট হলো একটা ওপেন অ্যাক্সেস কমিউনিকেশন সিস্টেম। এখানে ভায়া দেশ সব কিছু আমাদের ইনফরমেশান হ্যাক হতে পারে। তাই ডিজিটাল এম্পাওয়ারমেন্ট কি, প্রথমে সেটা আমরা জেনে নেব। Digital empowerment of citizens through digital means and tools either in the media or generally through the internet. Empowerment of citizen অর্থাৎ আমরা সিটিজেনকে এম্পাওয়ারমেন্ট করছি থ্রু ডিজিটাল মিনস, ডিজিটাল মানে টেকনিক্যাল, অ্যান্ড টুলস মানে বিভিন্ন যন্ত্রাংশের সাহায্যে, আইদার ইন দ্য মিডিয়া সেটা হতে পারে মাধ্যম, অরিজিনালি থ্রু দ্য ইন্টারনেট সেটা হতে পারে ইন্টারনেটের মাধ্যমে। সুতরাং ডিজিটাল এম্পাওয়ারমেন্ট মানে আমরা সিটিজেনকে ডিজিটাল করছি, সেটা টুলসের মাধ্যমে অথবা ইন্টারনেটের মাধ্যমে। অবজেক্টিভস অফ ডিজিটাল এম্পাওয়ারমেন্ট, অবজেক্টিভ মানেই তোমরা বুঝতে পারছো, উদ্দেশ্য হলো যে কোনো কাজকে সহজে করে ফেলা, যে কোনো মানুষের সময়কে অনেক বেশি ছোট করে নিয়ে আসা, অর্থাৎ খুব একটা সময় সাপেক্ষ কোনো জিনিস হবে না, ইত্যাদিগুলো আমাদের ডিজিটাল এম্পাওয়ারমেন্টের অবজেক্টিভ হতে পারে। এছাড়া আরও ভারতবর্ষে বা পৃথিবীর যে কোনো মানুষকে আরও কর্মসংস্থান ভিত্তিক করে তোলার জন্য আমরা এটা করে থাকি। ডিজিটাল এম্পাওয়ারমেন্টের অবজেক্টিভসের মধ্যে আমরা বলতে পারি যে আমাদের এখন সব কিছু মেশিন করে থাকে, অর্থাৎ যে কোনো গাড়ির ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে যে কোনো মোবাইলের ডেকোরেশন সবই রোবট করে থাকে। তার মানে আমরা ডিজিটালি এম্পাওয়ারমেন্ট হয়ে যাচ্ছি বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রের সাহায্যে। ডিজিটাল মানে এক একটা কোড অনুযায়ী আমাদের সমস্ত কিছু ব্যবস্থা চলবে, সেটাকেই আমরা অবজেক্টিভের মধ্যে রাখছি। নেক্সট, ডিজিটাল লিটারেসি। ডিজিটাল লিটারেসিটা কি, অর্থাৎ ডিজিটালটা আমরা কেন শিখব, তার কারণ হলো ডিজিটাল লিটারেসি রেফার্স টু দ্য এবিলিটি অফ এফেক্টিভলি অ্যান্ড ক্রিটিক্যালি নেভিগেট, evaluate and create information refers to the ability to effective and critically navigation, ability সক্ষম, টু এফেক্টিভ তার প্রতিক্রিয়া দিতে, অ্যান্ড ক্রিটিক্যালি নেভিগেট অ্যান্ড এভ্যালুয়েট অ্যান্ড ক্রিয়েট ইনফরমেশান, এটাকে পরিবর্তন করে বা বিবর্তন করে এবং বিভিন্ন প্রকার আমাদের ইনফরমেশান দিয়ে থাকে। ইনফরমেশান মানে হচ্ছে তথ্যাবলী আমাদেরকে প্রদান করে থাকে, ডেটা নয়। ইনফরমেশান মানে হচ্ছে সমস্ত ডেটাকে যখন একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা পাই, সেটাকে ক্রেডিট ইনফরমেশান বলে থাকে। তাহলে ডিজিটাল এমপ্লয়মেন্টের মধ্যে বা ডিজিটাল লিটারেসির মধ্যে আমরা কোনো ডেটাকে পাবো না, সমস্ত কিছু ইনফরমেশানকে আমরা গ্যাদার করতে পারবো। নেক্সট আমাদের যে পয়েন্টটা রয়েছে সেটা হলো স্কিল নেসেসারি ফর ইন্টারেক্টিং। স্কিল নেসেসারি অর্থাৎ আমাদের এই স্কিলটা কেন প্রয়োজন, সেটা হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড। আমরা যদি
আমরা যদি আমাদের মধ্যে বা আমাদের বাড়ির পরিবারের কেউ যদি 70 বা 80 সালে জন্মগ্রহণ করে থাকে, তাহলে তারা 2024 সাল পর্যন্ত দেখতে পাবে যে সমাজ মাধ্যমের একটা বিশাল পরিবর্তন হয়েছে। আগে যখন জেরক্স করা হতো বা টাইপার ছিল, তারা বিভিন্ন প্রকার ওয়ার্ডগুলোকে আগে অ্যাসেম্বল করে তারপরে তারা কপির জন্য পাঠাতে পারতো, কিন্তু এখন আর সেটা হয় না। সেটা হচ্ছে ডিজিটাল ওয়ার্ড চলে এসছে, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা অ্যালফাবেট এখন কম্পিউটার সিস্টেম বা কম্পিউটার কিবোর্ডসের মধ্যে আমরা পেয়ে থাকি। সেগুলোকে আমাদের ডিজিটাল ওয়ার্ড বলা হয়ে থাকে, এবং এটা থেকে আমরা সহজেই কপি করতে পারি বা সহজেই যে কোনো কিছুকে পাবলিশ বা প্রিন্ট আউট করতে পারি। নেক্সট, আন্ডারস্ট্যান্ডিং ডিজিটাল প্ল্যাটফর্ম। ডিজিটাল প্ল্যাটফর্ম মিনস যে সমস্ত প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটালি সবার সঙ্গে কমিউনিকেট করা হয়ে থাকে। ঠিক আছে, আমাকে বুঝতে হবে ডিজিটাল প্ল্যাটফর্মটা কী। আমরা যে কোনো জায়গাতে গিয়ে দেখি ব্যাংকে মনে হয় আমাদেরকে আর যেতে হয় না, আমরা গুগল পে, জিপে, ফোনপে ইত্যাদির মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় কাজ মিটিয়ে থাকি। সেটাই আমাদেরকে বুঝতে হবে যে কোন কাজে আমরা কোনটা ব্যবহার করব, কোন অ্যাপস ব্যবহার করব। দেন আমরা নিশ্চয়ই ফোনপে ব্যবহার করব না কারোর সাথে কমিউনিকেশন করার জন্য, আমরা ফোনপে ব্যবহার করব টাকা ট্রানজ্যাকশন করার জন্য। দেন আমরা আসবো ম্যানেজিং অনলাইন কমিউনিকেশন, অর্থাৎ সমাজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সমাজের অনেক মানুষের সঙ্গে যে কমিউনিকেশন যে সমস্ত প্ল্যাটফর্মের মাধ্যমে হয় সেগুলোর কথা আমরা জানব। সেগুলো হলো টুইটার হতে পারে, ফেসবুক হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, ইউটিউব হতে পারে ইত্যাদি ডেটাগুলোকে আমরা এই কমিউনিকেশনের মাধ্যম হিসাবে ব্যবহার করব। নেক্সট যেটা রয়েছে ইম্পর্টেন্স অফ ডিজিটাল লিটারেসি। আমাদের কাছে ডিজিটাল লিটারেসি কেন ইম্পর্টেন্ট? কারণ ওয়ার্কফোর্স রেডিনেস আমাদেরকে তৈরি করবে, যে কোনো ওয়ার্ককে তৈরি করার জন্য যে রেডি, আমাদের একেবারে যে আগেও যেরকম আমরা দেখেছি যে হাতে কাপড় বোনা হতো, কিন্তু এখন সেটা মেশিনের মধ্যে ছাপা হয়। তাহলে যে কোনো জিনিসকে রেডিনেস করা, জলদি পাওয়ার জন্য আমরা ডিজিটাল লিটারেসি আমাদের শিখতে হবে। পার্সোনাল এম্পাওয়ারমেন্ট। পার্সোনালি যদি কেউ এখনও পর্যন্ত আমরা বলি যে আমরা ডিজিটাল ফোন ইউজ করব না, আমরা এখনও কিপ্যাড ফোন ইউজ করব, তাহলে কিন্তু পার্সোনালি নিজেদেরকে এম্পাওয়ারমেন্ট করলাম না। যুগের সাথে সাথে, সময়ের সাথে সাথে নিজেকেও স্মার্টফোনের ব্যবহার, স্মার্টফোনের মাধ্যমে কী কী করা যায় সেগুলোকেও আমাদের শিখতে হবে। সোশ্যাল ইনক্লুশন, অর্থাৎ সমাজের প্রত্যেকটা মানুষকেও এই ডিজিটাল লিটারেসির মাধ্যমে সবাইকে জানাতে হবে বা বোঝাতে হবে যে ডিজিটাল লিটারেসি বা ডিজিটাল এম্পাওয়ারমেন্টটা কতটা প্রয়োজন। দেন এডুকেশনাল এনহান্সমেন্ট, অর্থাৎ এডুকেশন পারপাসে আমরা ডিজিটাল এম্পাওয়ারমেন্ট কীভাবে কাজে লাগাতে পারি সেটাই আমাদের বুঝতে হবে। কারণ আমরা সবাই জানি এখন ল্যাপটপ, গুগলের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে আমরা বিভিন্ন প্রকারের লেসন পেয়ে থাকি বা বিভিন্ন প্রকারের লেসন পাঠ করে থাকি, তাহলে সেগুলোও কিন্তু ডিজিটাল এম্পাওয়ারমেন্টের মধ্যে পড়ছে। আমাদের ডেপথ বাড়াচ্ছে, কিন্তু সেটা ডিজিটালি, সেটাকেই আমরা ডিজিটাল এম্পাওয়ারমেন্ট বলে থাকি, এবং সেটা এডুকেশনাল পারপাসে ইউজ করা হচ্ছে। এছাড়াও ডিজিটাল এম্পাওয়ারমেন্টের ওপরে আরও অনেক স্লাইড বা আরও অনেক কিছু তোমাদেরকে জানানো দরকার, কিন্তু আজকে সময় সংক্ষেপের জন্য সেটা করতে পারলাম না। নেক্সট দিন অবশ্যই আমি বাকিটা ডিজিটাল এম্পাওয়ারমেন্টের ওপরে তোমাদেরকে টপিক নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত থাকলো। যদি তোমাদের কারোর আমার এই চ্যানেলটা বা আমার এই পড়ানোটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করো, এবং ডিজিটাল এম্পাওয়ারমেন্টের জন্য যা যা প্রশ্ন, যাবতীয় প্রশ্ন, সেগুলো আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, টাটা।